মাত্র 15 থেকে 16 মিনিট সময় ছিল। এর মধ্যে যদি গোল না হতো, তাহলে ইকুয়েডরের স্বপ্ন শেষ হয়ে যেত অ্যাটলিস্ট বিশ্বকাপের এই আসর থেকে। তাদের খালি হাতে ফিরতে হতো এবং প্রথম গ্রুপ পর্ব থেকেই তাদের বাড়ি ফিরে যেতে হতো। কিন্তু তা হলো না। তারা ম্যাচের ৭৭ মিনিটে যে গোলটি দিল জার্মানির বিপক্ষে, তার ফলে ইকুয়েডর এখন ওয়ার্ল্ড কাপে তৃতীয় হয়ে কোয়ালিফাই করেছে পরের রাউন্ডের জন্য। এবং যা ইকুয়েডরের ফুটবল প্লেয়াররা গতকাল করে দেখিয়েছে, তা ইকুয়েডরের মানুষ তথা ইকুয়েডরের যারা সাপোর্টার তারা সারা জীবন মনে রাখবে। এবং তা আমরা ম্যাচ শেষে যখন ফাইনাল বাঁশি রেফারি বাজালো, তখন তাদের যে উচ্ছ্বাস স্টেডিয়ামে এবং সমর্থকরা, কোচ, প্লেয়াররা যে উচ্ছ্বাস করলো, এগুলো আসলে দেখতেও ভালো লাগে। দেখুন, ইকুয়েডর জার্মানির ম্যাচে আমরা ইকুয়েডরের কাছ থেকে খুব একটা বেশি কিছু আশা করিনি। কেন? কারণ কি? কারণ ইকুয়েডর ১ম ২ ম্যাচে ওয়ার্ল্ড কাপের তারা আইভরি কোস্টের সাথে হেরেছে। দেন আপনার এই কুরাসাওর সাথে ড্র করেছে। এটাও কিন্তু বিস্ময়কর ছিল যে এই ইকুয়েডর ল্যাটিন আমেরিকা থেকে অঞ্চল থেকে তারা কিন্তু ২য় হয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল। ১ম এ আর্জেন্টিনা ছিল এবং তারা ছিল ২য়। তারা ইভেন ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়ারও উপরে ছিল কোয়ালিফিকেশন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে। সে ইকুয়েডরের পারফরম্যান্স কিন্তু আমরা ১ম ২ ম্যাচে খুঁজে পাইনি। এটা আমার কাছে এটলিস্ট বিস্ময়কর লেগেছে। বাট গতকাল ম্যাচের আগে ইকুয়েশন এমন ছিল যে তাদের জিততেই হবে। ইকুয়েডরের জিততেই হবে এবং জিতলে তারা এটলিস্ট ৩য় হতে পারবে এবং আপনার যে ৮ টা দল ৩য় হলে মানে বেস্ট ৮ টা দল ৩য় হলে তারা পরের রাউন্ডে যেতে পারবে। সেখানে তারা ৩য় হয়ে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে। কিন্তু তার জন্য তাদের সামনে সবচেয়ে বড় বাধা ছিল জার্মানি। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। জার্মানিকে কি ইকুয়েডর হারাতে পারবে? ম্যাচের আগেও যদি আমরা এই বিষয়ে কথা বলতাম, আপনার মধ্যে কজনই বা ইকুয়েডরের পক্ষে বাজি ধরত? আর ধরবেই বা কিভাবে? ইকুয়েডরের ফর্ম বা সাম্প্রতিক পারফরম্যান্স এগুলো তো কিছুই তাদের পক্ষে ছিল না। তবে ওই যে ফুটবল বিশ্বকাপে প্রতিটা দেশ, প্রতিটা দল তাদের নিজেদের সেরাটা দিয়ে খেলে। তাদের দেশকে রিপ্রেজেন্ট করে এবং এর ফলে যেকোনো কিছু যেকোনো সময় হতে পারে, তার আরো একবার প্রমাণ আমরা গত রাতে পেয়েছি জার্মানির বিপক্ষে ইকুয়েডরের ম্যাচে। ম্যাচের শুরুতেই মাত্র ১ মিনিট ৪৯ সেকেন্ডের মতো টাইমে সেইনের গোলে জার্মানি কিন্তু এগিয়ে যায়। এটা ছিল বিশ্বকাপে জার্মানির ৩য় সর্বোচ্চ মানে কম সময়ে গোল দেওয়ার রেকর্ড। এর আগে ১৯৩৪ এর ওয়ার্ল্ড কাপে জার্মানির বিখ্যাত একজন প্লেয়ার তিনি ১ মিনিট সাম টাইমে একটা গোল দেয় এবং সেটা হচ্ছে জার্মানির ইতিহাসে সবচেয়ে কম সময়ে বিশ্বকাপে গোল দেওয়ার রেকর্ড। এট দ্য মিন টাইম এই যে সেনের গোলটি এটা কিন্তু জার্মানির ফুটবল ইতিহাসেও ২য় সবচেয়ে কম সময়ে গোল দেওয়ার রেকর্ড। তো ২ মিনিটে যখন গোল পেয়ে যায় জার্মানি, তখন আমরা ধরে নিলাম যে শেষ। আপনার ইকুয়েডর একদম শেষ। তারা হয়তোবা ভেঙে পড়েছে বা বিধ্বস্ত হয়ে পড়বে জার্মানির সামনে। হ্যাঁ, ওই গোলটা নিয়ে অনেক বিতর্ক আছে। থাকবে না কেন? আমরা গত রাতেই দেখলাম যে মানে কা তার একদিন আগেই দেখলাম ব্রাজিলের ভিনির যে গোলটি সেটা বাতিল করা হলো। রেফারি ভিআর-টিআর দিয়ে চেক করে একটা অ্যাঙ্গেল দিয়ে দেখে বলল যে এটা ফাউল হয়েছে, এটা গোল দেয়া যাবে না। পরের দিনে ঠিক তার ২০-২২ ঘন্টা পরেই জার্মানি ইকুয়েডরের ম্যাচে দেখলাম যে এখানে আপনারা যদি গোলটি দেখে থাকেন যে জার্মানির যে একজন প্লেয়ার তার যে হাই বুট অর্থাৎ বুটটি হ্যাঁ, তিনি বল আপনার ক্লিয়ার করে বল রিসিভ করতে গিয়েছেন, বলে শট দিতে গিয়েছেন। ঠিক আছে? তার ইনটেনশন যাই থাক। এটা কিন্তু আপনার এই সে ইকুয়েডরের প্লেয়ারের মাথায় লাগে। এটা খালি চোখে দেখা যাচ্ছিল। কিন্তু ইন্টারেস্টিং আর শকিং বিষয় হচ্ছে কি রেফারি তো এটা ফাউল ঘোষণাই করেনি। ইভেন ভিআরও আমন্ত্রণ জানায়নি রেফারিকে যে মাঠের পাশে এসে একবার চেক করেন। সো এরকম দ্বৈত আর নীতি নিয়ে যদি রেফারিং হয়, সেক্ষেত্রে তো ওয়ার্ল্ড কাপ বিতর্কিত হবেই ভাই। এরকম হলে তো হয় না। ঠিক আছে, এটা ক্লিয়ার ফাউল ছিল। টু বি অনেস্ট বলতে গেলে ক্লিয়ার ফাউল ছিল। বাট ফিফার রেফারিং এখন দ্বৈত নীতি অবলম্বন করেছে জাস্ট লাইক আইসিসি। যাই হোক। অ্যান্ড দেন ম্যাচের ৯ মিনিটেই কিন্তু আপনার আঙ্গোলার গোলে এগিয়ে যায় মানে সমতা ফেরায় ইকুয়েডর। আঙ্গোলার গোলটি ছিল অসাধারণ। ডি বক্সের বাইরে থেকে যে শটটি তিনি নিয়েছিলেন সেটা ভাই ম্যানুয়েল নয়্যারের পক্ষে আটকানো সম্ভব ছিল না, এমন কোন গোলকিপারের পক্ষেই সম্ভব ছিল না। অসাধারণ গোল করে। হ্যাঁ, ১-১ এ সমতা হয়। দেন আপনার ৪৫ মিনিট কেটে যায়। ৪৫ মিনিটের পর অবশ্য একটা জিনিস একটা কল আপনার ভিআর এর কল ইকুয়েডরের পক্ষে গিয়েছে। সেটা হচ্ছে এসএনকেই আপনার নাকি ফাউল করার জন্য আ রেফারি পেনাল্টি দিয়েছিল। বাট ভিআর এসে সেরে ভিআর এর চেকের করার পর সে পেনাল্টিটা ক্যানসেল করে। এটা ইকুয়েডরের পক্ষে গিয়েছে এট লিস্ট। এবং এছাড়াও
যখন মনে হচ্ছিল যে ড্র হবে খেলা, জার্মানি তো আগে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বসেছিল। ইকুয়েডর বাদ যাবে, ইকুয়েডর আর উঠতে পারল না। বেস্ট অফ 8 হয়ে ৩য় স্থানও অধিকার করতে পারল না। ঠিক ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে অর্থাৎ ৭৭ মিনিটে অসাধারণ একটি গোল করে ইকুয়েডরকে ওয়ার্ল্ড কাপে টিকিয়ে রাখে আপনার প্লাটা। অসাধারণ গোল ছিল, কারণ ওই চাপের মুহূর্তে কর্নারে থেকে বল আসার পর তিনি যেভাবে গোলটি করলেন, সেটা আসলে ইকুয়েডরের ইতিহাসে অনেক দিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমাদের চোখেও ভাসবে যারা ফুটবল ফ্যান আছি। কারণ একটি গোল শুধু গোল না, এটা একটি দলকে, যারা একদমই বাদ হয়ে যাচ্ছিল ওয়ার্ল্ড কাপ থেকে, তাদের একদম পুনরুজ্জীবিত করে রাউন্ড অফ 32 তে কোয়ালিফাই করতে সাহায্য করলো এবং তারা থ্রু করে গেল। এই গোলটি দেওয়ার পর ইকুয়েডরের কোচের তো, আর্জেন্টাইন কোচ, তিনি তার উচ্ছ্বাস তো দেখেছেন স্বাভাবিক। তার ১৩-১৪ মিনিট পরে তো রেফারি বাঁশি বাজালে ম্যাচ ড্র হলে তারা বাদ হয়ে যেত। কারণ ইকুয়েডরের পয়েন্ট ছিল মাত্র ১। তারা এই ম্যাচে যদি জার্মানির সাথে ড্র করতো, তাদের পয়েন্ট হতো ২ এবং জার্মানিরও তো আপনার ৭। তো সেক্ষেত্রে বেস্ট অফ 8 এ তো ইকুয়েডর থাকতে পারতো না। তারা বাদ হয়ে যেত। এর জন্য তাদের এই ম্যাচ জিততেই হতো। হ্যাঁ, এখন তাদের পয়েন্ট হচ্ছে ৪ এবং তারা বসনিয়ার পর ২য় সেরা দল, যারা ৩য় স্থান নির্ধারণীতে সেরা ৮ এর মধ্যে ২য় দল হিসেবে তারা কোয়ালিফাই করলো। সো অবশ্যই ইকুয়েডরের জিততে হতো এবং ইকুয়েডর জিতেছে। তারা জার্মানিকে হারিয়েছে। তারা ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে। হ্যাঁ, অনেকে বলবেন ভাই জার্মানি হয়তোবা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এজন্য তারা খুব একটা গায়ে লাগায় খেলেনি। যেটা আমরা বাঙালিরা বলি, ভাই ওয়ার্ল্ড কাপে কেউ হারতে হারতে চাইবে না। ঠিক আছে? মোমেন্টাম নষ্ট করতে চাইবে না। হ্যাঁ, অনেকে বলতেছে যে জার্মানি বেস্ট 11 ছিল না। ছিল না। ২ জন প্লেয়ার ছিল না। বাট ৮-১০ জন সবাইকে তো চেঞ্জ করে নাই। ঠিক আছে? সো এগুলা হচ্ছে জাস্ট আপনার ফাও কথা। এগুলো আমরা আমরা আমাদের কালচারে অভ্যস্ত। যাই হোক, ইকুয়েডরের জন্য শুভকামনা। কারণ ইকুয়েডর ডিজার্ভ করতো। কারণ ল্যাটিন আমেরিকার মতো অঞ্চলে তারা ২য় বেস্টে কোয়ালিফাই করেছিল। হ্যাঁ, তারা ১ম টিমেতে তাদের ছন্দে ছিল না। বাট এখন এসেছে। দেখা যাক ইকুয়েডর কি করতে পারে, কতদূর যেতে পারে। বাট টু বি অনেস্ট বলতে গেলে ইকুয়েডরের মানুষ এট লিস্ট এই কটা দিন তারা সেলিব্রেট করতেই পারে যে না, আমাদের তো সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সব শেষ হয়েও হইল না সব শেষ। আবারও তারা ঘুরে দাঁড়ানোর যে মন্ত্র বা সবসময় যে কখন কি হয় লাইফে, সেটা কিন্তু আবারও মানে ইকুয়েডর বুঝিয়ে দিল যে কখনোই হাল ছাড়া যাবে না।